নমস্কার, হরর স্টোরি উইথ পবিত্র থেকে আমি পবিত্র। আজ থেকে হরর স্টোরি উইথ পবিত্রতে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। এটি হলো একটি অডিও ক্লিপস বা ভয়েস ক্লিপস, যেখানে আপনারা অডিও রূপে নতুন নতুন ভৌতিক ঘটনা শুনবেন। জাস্ট অডিওই শুনবেন আপনারা। আজকের যে গল্পটা আমরা বলবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলকে। এবং আজকের গল্পটির নাম হলো আধার যখন ডাকে। চলুন শুরু করা যাক। কণ্ঠে পবিত্র এবং আমার সঙ্গে আছে গীতা। পাহাড়ি এলাকা, নির্জন সেই বাড়িটায় ফিরে এলো সুদীপা। সারাদিন আতঙ্ক আর ক্লান্তি যেন শরীরের প্রতিটি শিরায় জমে আছে। দরজার তালা খুলতেই কি একটা আঁশটে গন্ধ। বাড়িটা কি বন্ধ ছিল বলে গন্ধটা আসছে? একটা আঁশটে স্যাঁতস্যাঁতে গন্ধ এসে ঝাপটা মারল তার নাকে। যদিও এই পুরনো বাড়ি, গন্ধ তার চেনা, তবু আজ সেই যেন গন্ধের মধ্যেও লুকিয়ে আছে এক অজানা কোনো অশুভ উপস্থিতি। সুদীপা স্নান ঘরে দাঁড়িয়ে ঠান্ডা জলে ভিজছে, কিন্তু তার মন জ্বলছে ভয়েতে। পুলিশ কি সত্যি সুদীপ্তকে খুঁজবে, নাকি সবাই এটাকে দুর্ঘটনা বলেই ভুলে যাবে? আজ রাতেই কি সব জানবে বাড়িতে, নাকি সকাল পর্যন্ত অপেক্ষা করবে? হঠাৎ পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। কারেন্ট নেই। মোমবাতি খুঁজতে খুঁজতে অন্ধকারে হাতড়াতে লাগলো সুদীপা। কোথায় রাখলাম আমার ঠিক মনে পড়ছে না। তার নজরটা পড়ল বাইরের দরজার দিকে। হাট করে খোলা, হাওয়া ঢোকার শব্দতে সেই দরজাটা বন্ধ করতে ভুলে গিয়েছিল। মনে পড়ছে কি না কিছুতেই। ধীরে ধীরে এগিয়ে গেল সে। দরজাটা মনে হয় হাওয়াতেই খুলে গেছে। যাই গিয়ে আরেকবার দরজাটা দিয়ে আসি। আর ঠিক তখনই সে একটা হোঁচট খেলো। হোঁচট খেয়ে সে হয়তো পড়ে যাওয়ার উপক্রম। উফ বাবরে, কি ছিল এখানে পায়ের কাছে অন্ধকারে? সে থমকে দাঁড়ালো। অন্ধকারে ঘরের মাঝখানে কেউ একজন বসে আছে। কে কে ওখানে? কৌশিক বাবু নাকি? কিন্তু কৌশিক বাবুর তো আসার কথা ছিল না। আমাকে চিনতে পারলে না এখনো? আমি যে তোমার সুদীপ্ত। এই নামটা শুনেই সুদীপার রক্ত জমে গেল। সুদীপার শরীরে যে মানুষটাকে সে ফেলে এসছে আঁধারের গভীরে। আমি তো সুদীপ্তকে জঙ্গলে ফেলে এসেছিলাম, ও এখানে কিভাবে? তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভয় পাই, তারপরেও তুমি আমাকে ওখানে ফেলে এসেছিলে। সুদীপা জানে, খুব ভালো করেই জানে, 7 বছর আগে এই ভয়ঙ্কর বৃষ্টির দিনেই একটা গাছের ডাল পড়ে সুদীপ্তকে চিরজীবনের জন্য পঙ্গু করে দিয়েছিল। আর আজ অন্ধকারের ভিতরে থেকে তার হুইল চেয়ারে ধীরে ধীরে এগিয়ে আসছে। তো 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 তুমি ফিরলে কিভাবে দীপ্ত? ওরা নিয়ে এলো আমাকে, তাই আমি ফিরলাম। কারা তোমাকে নিয়ে এলো এখানে? তখন দীপ্ত বলছে, ওই যে আধারের বাসিন্দারা, যে আধারে আজ তুমি আমাকে ফিরে এসেছিলে। এসো এসো, তবে ফিরে যাই, এসো আমাদের সঙ্গে এসো। চারপাশে তখন অন্ধকার যেন নড়ে উঠল। হঠাৎ করে ঘরের প্রতিটি কোণে ছায়ারা যেন ভেসে বেড়াচ্ছে। কেউ নেই, তবুও যেন সবাই আছে। তোমায় এছাড়া যে আমার এক মুহূর্ত চলে না। সুদীপা, আমাকে ফাঁকি দিয়ে কোথায় পালাবে ভেবেছিলে তুমি? যে আমাকে ফাঁকি দিয়ে তুমি পালাবে না, ওটা আমি হতে দেবো না। দীপ্তর বরফ শীতল হাতটা জড়িয়ে ধরল তাকে। সুদীপা ছাড়িয়ে যাওয়ার তুমি আমার হাত ধরছো কেন? আমি যাব না, আমি যাব না, না না আমি যাব না। চেষ্টা করলো, কিন্তু পারলো না শেষ পর্যন্ত। সে অনুভব করলো মাটির নিচ থেকে যেন কেউ অসংখ্য হাত উঠে এসছে, তার পা জড়িয়ে ধরেছে। চারপাশ থেকে ভেসে বেড়াচ্ছে অদৃশ্য ছায়ারা, যেন হাসছে তারা। আর অনবরত ঘরের বাতাস ভারী হয়ে উঠছে। মৃত্যুর মিছিল যেন তখন চারিদিকে পাইছে। যেন এক মুহূর্তের জন্য সুদীপাকে জড়িয়ে ধরবে এবং তাকে তার সাথে নিয়ে যাবে। উঠছে মৃত্যুর গন্ধে চারিদিকে। পৈশাচিক এক খেলায় মেতেছে তারা, আর সেই খেলার যোগ দিয়েছে সুদীপ্তেও। সুদীপা, না না আমি যাব না, আমি কিছুতেই তোমার সাথে যাব না। না না আমি যাব না, আমি কিছুতেই তোমার সাথে যাব না। হঠাৎ সেই আর্তনাদ বৃষ্টির শব্দে মিলিয়ে গেল। আর তারপর কেউ আর কখনো সুদীপাকে দেখেনি, কারণ একবার যদি আধার ডাকে, ফিরে আসার পথ আর থাকে না। এই ছিল আজকের গল্প। যদি আপনাদের ভালো লাগে গল্পটি, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমরা ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে 3টেতেই আছি। যদি আপনাদের পছন্দ থাকে গল্পটি, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমরা আরও নতুন নতুন গল্প আপনাদের জন্য নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে।